হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে ম্যাকিয়াভেলি, তোমাদের যে পোর্শনটা আমি শুরু করেছিলাম ম্যাকিয়াভেলি থেকে ইউনিট 2 এর। তো আজকে আমি ম্যাকিয়াভেলির লাস্ট টপিক যেটা আছে ম্যাকিয়াভেলিস এন্ডস অ্যান্ড মিনস, মানে ম্যাকিয়াভেলির যে থিওরিটা আছে এন্ডস অ্যান্ড মিনস, মানে যেটাকে বলা হয় উদ্দেশ্য এবং উপায়, সেই থিওরি নিয়ে আজকে আলোচনা করব। তো ক্লাসে যাওয়ার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, এবং আমাদের অ্যাডমিশনও কিন্তু চলছে অনেক আগে থেকেই। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, দেখো দেওয়াও আছে এখানে নাম্বার দুটো, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত বা যে কোনো সংক্রান্ত কোয়েরি থাকলে তোমরা কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং আমাদের অফিসের স্টাফ কিন্তু অবশ্যই তোমাদের কলের রেসপন্স অথবা মেসেজের রেসপন্স করবে। ঠিক আছে, তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি। আচ্ছা, দেখো ম্যাকিয়াভেলিস এন্ডস অ্যান্ড মিনস বা উদ্দেশ্য এবং উপায় যেটা আছে, ঠিক আছে, উদ্দেশ্য এবং উপায়, মানে এক্ষেত্রে ম্যাকিয়াভেলি বলেছে, দেখো তোমাদের শুরুতে আমি আগের ক্লাসে বলেছিলাম যে ম্যাকিয়াভেলি যে থিওরিটা দিয়েছে সেটা কিন্তু বেশ কন্ট্রোভার্সিয়াল। ঠিক আছে, এবং তার এই কন্ট্রোভার্সিয়াল মতামতের জন্যই কিন্তু সে পলিটিক্যাল সায়েন্সে মানে রাষ্ট্রবিজ্ঞানে তার ভূমিকা কিন্তু একটু অন্যরকমভাবে দেখা হবে। ঠিক আছে, তো দেখো এখানে উদ্দেশ্য এবং উপায় বলতে ম্যাকিয়াভেলি বলেছে যে শাসককে তার উদ্দেশ্য পূরণ করার জন্য, তার লক্ষ্য পূরণ করার জন্য যে কোনো উপায় অবলম্বন করতে হতে পারে। সেই উপায় হতে পারে খারাপ, সেই উপায় হতে পারে ভালো, কিন্তু নিজের ক্ষমতা বজায় রাখার জন্য এবং রাষ্ট্রের ক্ষমতা আর কি স্থিতিশীল রাখার জন্য শাসক কিন্তু চাইলে যে কোনো উপায় অবলম্বন করতে পারে। মানে তার কথা হচ্ছে উদ্দেশ্য পূরণের জন্য যে কোনো উপায় অবলম্বন করা। উদ্দেশ্য যে কোনো উপায়কে সমর্থন করে, হতে পারে সেটা খারাপ, হতে পারে সেটা ভালো। ঠিক আছে, তো আমি এখানে ম্যাকিয়াভেলি যে থিওরিটা দিয়েছে ওদের আমি এটা পয়েন্ট করে বোঝাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো ফার্স্ট পয়েন্ট কি আছে, কূটকৌশল। ম্যাকিয়াভেলি বলেছে যে কূটকৌশল, এই যে কূটকৌশলের যে ব্যাপারটা, তিনি বলেছেন যে কখনো কখনো আর কি পরিস্থিতি এমন হয়ে যায় যে সেক্ষেত্রে মানে কূটনীতির আর কি অবলম্বনটা করতে হয়, কূটনীতি অবলম্বন করতে হয়। যেরকম মনে করো যে একজন শাসক, তার প্রচুর শত্রু আছে, ঠিক আছে, তার প্রচুর প্রতিদ্বন্দ্বী আছে। এবার সেই শত্রুপক্ষকে আর কি আটকানোর জন্য, সেই প্রতিদ্বন্দ্বীকে হারানোর জন্য তাকে কিন্তু অনেক সময় অনেক কূটকৌশলের আর কি পথ অবলম্বন করতে হয়। যেরকম মনে করো যে ছলনা, তারপর হচ্ছে তোমার কি বলবো মিথ্যাচার, তারপর হচ্ছে আরও অনেক এরকম আছে, মানে একটু বাঁকা পথ অবলম্বন করতে হয়। অনেক সময় হয় যারা শাসক আছে, শাসকদের জীবনে এরকম অনেক পরিস্থিতি আসে, অনেক সময় আসে যেখানে তার আর কি শত্রুপক্ষ বা তার যে কম্পিটিটর তাকে বিপদে ফেলার জন্য অনেক কিছু আর কি অনেক এমন কিছু অবস্থা সৃষ্টি করে, এবং সেই সমস্ত অবস্থাকে কাটিয়ে তোলার জন্য একজন শাসকের কিন্তু যেন তেন প্রকারে যে কোনো উপায় উচিত হচ্ছে সে মানে কোনো একটা কৌশল বার করে হোক, সেটা কূটকৌশল হোক বা যে করে হোক না কেন, যে সেই উপায় থেকে মানে সেই প্রবলেম বা সেই অবস্থা থেকে বেরিয়ে আসাটা কিন্তু আবশ্যক। আর এক্ষেত্রে ম্যাকিয়াভেলি বলেছে একজন শাসককে তার আর কি খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য তাকে অবশ্যই কূটকৌশলের আর কি পথ অবলম্বন করতে হয়। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বর পয়েন্টে কি হয়েছে, প্রভাব বিস্তার। ম্যাকিয়াভেলি মনে করে যে নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য প্রজা যারা আছে, প্রজাদের মনে আর কি নিজের প্রতি সম্মান থাকা, তারপর মানে যাতে একজন শাসককে যাতে প্রজারা সম্মানের চোখে দেখে, ভালো চোখে দেখে, ভালোবাসে। ঠিক আছে, এবার এক্ষেত্রে তিনি বলেছেন যে শাসককে প্রজাদের মনে এমন প্রভাব বিস্তার করতে হবে, এমন 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 একটা ইমপ্রেশন তৈরি করতে হবে যাতে করে প্রজারা তাকে আর মানে তাকেই চায়। ঠিক আছে, মানে শাসক হিসেবে তাকেই চায়। ইভেন তাদের মনে শাসকের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সমীহ, ভয় সবই যেন থাকে। ঠিক আছে, কেননা দেখো একজন শাসকের যতই তার বুদ্ধি থাকুক, তার যতই সে পাওয়ারফুল থাকুক না কেন, তার মেন সাপোর্ট কিন্তু তার প্রজারা। এবার তারা যদি শাসকের পক্ষে থাকে, তাকে ভালোবাসে, তাকে শ্রদ্ধা করে, সম্মান করে, তাহলে কিন্তু একজন শাসকের ক্ষমতাটা মানে শাসক তার ক্ষমতা
ক্ষমতাটা বজায় রাখতে সক্ষম হয়। ঠিক আছে, কাজেই এমনভাবে প্রভাব বিস্তার করার কথা বলেছে এখানে ম্যাকিয়াভেলি যাতে করে প্রজারা শাসকের আনুগত্য লাভ করে। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর পয়েন্টটা বলেছে প্রতিফলের জন্য প্রস্তুত। এবার মনে করো ম্যাকিয়াভেলি দেখো অনেক এরকম অনেক মতবাদ দিয়েছে, অনেক কিছু বলেছে যেগুলো কিন্তু মানে একটু ইউনিক বা একটু হচ্ছে আলাদা বাকিদের তুলনায়। কিন্তু এই ব্যাপারে তিনি আবার বলেছে যে একজন শাসক চাইলেই নিষ্ঠুর পথ অবলম্বন করতে পারে, তবে তার জন্য কিন্তু তাকে প্রস্তুত থাকতে হবে যে সে তার প্রতিফলটা পাবে। এবার মানে এখানে তিনি আর কি ইনডাইরেক্টলি বলতে চেয়েছে যে একজন শাসককে এত বেশিও নিষ্ঠুর হওয়াটা উচিত না যাতে করে যদি একবার তার এগেনস্টে তার লোকেরা, তার রাজ্যের লোকেরা যদি একবার তার এগেনস্টে চলে আসে তাহলে কিন্তু সে ক্ষমতা থাকতে পারবে না। ঠিক আছে, এবার একজন শাসক সে যতই শক্তিশালী হোক না কেন, সে যদি মনে করে যে আমি আমার লোকেদের উপর টর্চার করব, অত্যাচার করব, নিপীড়ন করব, এসব কিছু করে আমি আমার হচ্ছে ক্ষমতাটাকে দেখাবো, যদি এরকম ওদের তার যদি এরকম মানসিকতা থেকে থাকে, তাদের জন্য হচ্ছে ম্যাকিয়াভেলি বলেছে যে যদি সে এরকম নিষ্ঠুর আচরণ করে, এরকম অসভ্য আচরণ করে, কঠোর হয় তার লোকেদের প্রতি, তবে তাকে কিন্তু তার মানে ভবিষ্যতে কিন্তু সে তার রিটার্নটা অবশ্যই পাবে। মানে যদি একবার প্রজারা তার বিরুদ্ধে দাঁড়ায়, যদি তার বিরুদ্ধে বিদ্রোহ করে, তবে কিন্তু তার পক্ষে তার আসনে বসে থাকা বা তার কি যে ক্ষমতা বজায় রাখা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। কাজে ম্যাকিয়াভেলি বলেছে যে একজন শাসকের প্রয়োজনে কঠোর হওয়া প্রয়োজন, কিন্তু অকারণে কঠোর হওয়া, নিষ্ঠুর হওয়া কিন্তু একদমই উচিত না। কেননা এর ফলে কি হবে, যদি একবার প্রজারা তাকে আর কি নিচু চোখে দেখা শুরু করে, তার প্রতি যদি একবার তাদের মনে ক্ষোভ জন্মায়, অভিমান জন্মায়, তবে এই ক্ষোভ কিন্তু একদিন ঠিক বাইরে বেরিয়ে আসবে এবং এতে করে কিন্তু শাসক তার ক্ষমতা হারাবে। ঠিক আছে, আর লাস্ট টপিক পয়েন্টটা দেখো কি বলেছে, বাস্তবিক জ্ঞান। বলছে একজন শাসকের বাস্তবিক জ্ঞানটা অনেক বেশি থাকা প্রয়োজন। ঠিক আছে, একজন শাসক মানে তার সে যে শুধুমাত্র নিজের আসনকে বজায় রাখার জন্য, নিজের আসনে টিকে থাকার জন্য লড়াই করবে এমন না। তাকে শাসক করা হয়েছে নিজের এবং বাকি প্রত্যেকের, বলতে পারো যে নিজের থেকেও বাকিদের আর কি নিরাপত্তা বজায় যেতে থাকে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কিন্তু একজন শাসকের মানে মেইন যেটা আর কি ডিউটি, সেটা হচ্ছে তার প্রজাদের আর কি নিরাপত্তা, তাদের প্রতিরক্ষার ব্যবস্থা করা। ঠিক আছে, এইবার এটা করতে গিয়ে মানে এটা একটা বেশ বড় একটা দায়িত্ব, বড় একটা রেসপন্সিবিলিটি। এবার এর জন্য কি শাসকের প্রয়োজন হচ্ছে বাস্তবিক জ্ঞান। দেখো একজন শাসকের হচ্ছে সৎ হওয়া, নৈতিক হওয়া তো অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই সঙ্গে তার বাস্তব জ্ঞানটা থাকাও খুব বেশি প্রয়োজন। কখনো কখনো এমন হয় যে কোনো শাসক সে তার নৈতিকতা, তার সততা দিয়ে কিন্তু সবসময় সমস্ত পরিস্থিতির মোকাবিলা করতে পারবে না। সেক্ষেত্রে তাকে কিন্তু তার বাস্তবিক জ্ঞানটাকে কাজে লাগিয়ে, বাস্তবিক বুদ্ধিকে কাজে লাগিয়ে পরিস্থিতির গুরুত্ব বুঝতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু কাজকর্ম করতে হবে। তাকে প্রয়োজনে কঠোর হতে হবে, তাকে প্রয়োজনে নিষ্ঠুর হতে হবে, কিন্তু অবশ্যই তাকে কিন্তু বাস্তবিক জ্ঞানটা মানে তার বাস্তবিক জ্ঞানটা থাকতে হবে। ঠিক আছে, তো স্টুডেন্টস এটাই ছিল তোমাদের ম্যাকিয়াভেলিস এইমস অ্যান্ড মিনস। ঠিক আছে, বা ম্যাকিয়াভেলির উদ্দেশ্য এবং উপায়, মানে রাষ্ট্রনীতিতে উদ্দেশ্য এবং উপায় বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ম্যাকিয়াভেলির আর কি ম্যাকিয়াভেলির মতে এটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।